আচ্ছা। আচ্ছা, আজকের যে ক্লাস বা ক্লাস মডিউল টপিক সেটা হচ্ছে যে গুগল গুগল অ্যাডস কি এবং গুগল অ্যাডস কত প্রকার, সার্চ ইঞ্জিন মার্কেটিং কি, সার্চ ইঞ্জিন কি, এসব সম্পর্কে আমরা আজকে ডিসকাস করব, আলোচনা করব। এবং আহ, এই গুগল অ্যাডস এর মার্কেট প্লেসে কেমন চাহিদা আছে, কি ডিমান্ড, ঠিক আছে, কিভাবে নিজের বিজনেসটা এই গুগল অ্যাডস এর থ্রুতে গ্রো করতে পারি, ঠিক আছে, এইসব সম্পর্কিত আজকে আমরা ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে। তো আহ, আপনাদের সবারই তো কম্পিউটার বা ল্যাপটপ আছে, একটু রেসপন্স করবেন। জি আছে। ওকে। সো সবারই জিমেল আছে। আমার এই যে যেমন জিমেল আছে, আপনাদেরও জিমেল আছে। সো আপনাদের কম্পিউটারে গুগল ক্রোম, এটা যেমন আমি গুগল ক্রোম ইউজ করতেছি, অনেকে অনেক ধরনের ব্রাউজার ইউজ করতে পারেন। ঠিক আছে। তো সব ব্রাউজার বা সব ব্রাউজারের ভিতরে গুগল আছে। বিষয়টা আর কি সেমই। ঠিক আছে, যে যেই ব্রাউজার ইউজ করেন না কেন, সব রেজাল্ট বা সব ডাটা সবারই আমাদের আর কি সেম। ঠিক আছে। সো আহ গুগলটা সাধারণত আমরা জানি হচ্ছে গুগল সার্চ ইঞ্জিন। সো এই গুগল সার্চ ইঞ্জিন বাদেও আমাদের আরো অনেক সার্চ ইঞ্জিন আছে। আমরা যদি একটু দেখি যে কতগুলা সার্চ ইঞ্জিন আছে। হাউ মেনি সার্চ ইঞ্জিন ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে। অ্যাশিওর গ্লোবাল, দেয়ার আর ওভার অন 500 সার্চ ইঞ্জিন। সো এদের ভিতর থেকে পপুলার যেসব সার্চ ইঞ্জিন, সেটা যদি আমরা একটু দেখি। ঠিক আছে। এই যে বিং, বাইডু, ঠিক আছে, তারপর ডাকডাকগো, গুগল, তারপরে হটবট, ঠিক আছে, কাজি, ইয়াহু, ইয়ান্ডেক্স। ঠিক আছে, এখানে অনেক সার্চ ইঞ্জিন আছে। সো এদের মধ্য থেকে আমাদের পপুলার পপুলার যে সার্চ ইঞ্জিন বা যেটা অনেক প্রচলিত এবং আমরা অনেক ব্যবহার করি সেটা হচ্ছে গুগল। ঠিক আছে। গুগল আমাদের আহ, আমরা যারা হিউম্যান আছি বা অন্যান্য কান্ট্রির লোকজন যারা আছে সবাই 92% এই গুগলটা আর কি ব্যবহার করে। ঠিক আছে। 3.33% হচ্ছে বিং ইউজ করে, ইয়াহু ইউজ করে 1.34%, ইয়ান্ডেক্স, ঠিক আছে, ডাকডাকগো, বাইডু, আদার সার্চ ইঞ্জিন 0.81%। সো আমরা গুগলে কিভাবে মার্কেটিং করতে হয়, গুগলে কিভাবে পেইড অ্যাডভার্টাইজমেন্ট করতে হয়, ফ্রি মার্কেটিং করতে হয়, এসব সম্পর্কে আমরা জানবো এবং কিভাবে কি করতে হয় সবকিছুই আমরা জানবো, দেখবো এইগুলা। ঠিক আছে। সো আপনারা তো সবাই বুঝতে পারছেন যে গুগলটা একটা সার্চ ইঞ্জিন। ঠিক আছে। সো গুগলটা আমরা কেন ইউজ করি? কোনো কিছু কেনার জন্য অথবা কোনো বিষয় জানার জন্য আমরা গুগলটা ইউজ করি। ঠিক আছে। আমি যদি সাপোজ এখানে সার্চ দিই আইফোন 15 প্রো ম্যাক্স প্রাইস ইন বাংলাদেশ। ঠিক আছে। সো আমরা আইফোন 15 এর 15 প্রো ম্যাক্স সম্পর্কে আর কি জানতে চাচ্ছি, এই কারণে কিন্তু আমরা গুগলে সার্চ দিছি। ঠিক আছে। সো আইফোনের কি ফিচার আছে, এভরিথিং সবকিছু আমাদের, আমরা আমাদের যদি একটা ওয়েবসাইট থাকে বা আমাদের ক্লায়েন্টের যদি কোনো ওয়েবসাইট থাকে, ইন ফিউচারে যখন আমরা কাজ পাবো তখন এই ওয়েবসাইটটা কিভাবে সামনে আসবে, সামনে নিয়ে আসবো অ্যাডভার্টাইজমেন্টের থ্রুতে, এইগুলো আমরা দেখবো। ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আমরা কি জানলাম? গুগল একটি সার্চ ইঞ্জিন এবং গুগলের মাধ্যমে গুগল আমরা কেন ব্যবহার করি সেটা। আহ, কোনো
প্রোডাক্ট কেনার জন্য অথবা কোনো বিষয় জানার জন্য আমরা গুগল ব্যবহার করে থাকি। ঠিক আছে, সো এইখানে যদি সবাই মিউট করবেন। সাপোজ আমি যদি দিয়ে ওয়াটার বটল লিখে সার্চ দিই, ওয়াটার ওয়াটার বটল, ঠিক আছে। সো ওয়াটার বটল লিখে যখন আমি সার্চ দিছি, এইখানে আমাদের অনেক অনেক ওয়েবসাইট আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, সো আমি জানতে চাচ্ছি বিধায় কিন্তু গুগল আমাকে দেখাচ্ছে। ঠিক আছে, আমি যদি এইখানে আইফোন লিখে সার্চ দিতাম, আইফোন আইফোন লিখে সার্চ দিতাম, তাহলে গুগল আমাকে আইফোন দেখাইতো। সো আমি এখানে যা সার্চ দিব সেটাই গুগল আমাকে দেখাবে। ঠিক আছে, সো আপনাদের এইখানে আমি কিছু জিনিস লিখে রাখছি যে গুগল অ্যাডস কি। ঠিক আছে, গুগল অ্যাডস এর ভিতরে গুগল কি, গুগল সার্চ ইঞ্জিন, গুগলকে সার্চ ইঞ্জিন বলা হয় কেন, গুগল অ্যাড কি, ঠিক আছে, গুগল অ্যাড কত প্রকার ও কি কি, গুগল সার্চ অ্যাড কি, গুগল ডিসপ্লে অ্যাড কি, কিওয়ার্ড কি, রিচ কি, ইমপ্রেশন কি, এইগুলো সব আমরা আর কি জানবো। সো গুগল গুগল কি, তাহলে আমি যদি আপনাদের কাছে একটা কোশ্চেন করি যে গুগল কি, আপনারা বলতে পারবেন? আমি একটু আগে কিন্তু বলছি গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। ঠিক আছে, সহজ কথায় গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। গুগলকে সার্চ ইঞ্জিন বলা হয় কেন? ঠিক আছে, গুগলকে সার্চ ইঞ্জিন বলা হয় কারণ গুগলে আমরা কোনো কিছু কেনাকাটা করি অথবা কোনো বিষয় সম্পর্কিত আমরা জানি, এজন্য গুগলকে সার্চ ইঞ্জিন বলা হয়। বোঝা গেছে? গুগল অ্যাড কি? আচ্ছা, গুগল অ্যাডস গুগল অ্যাডস সম্পর্কে যদি আমরা জানি, সো আমি যদি এইখানে ওয়েব হোস্টিং লিখে সার্চ দিই, ওয়েব হোস্টিং, ওয়েব হোস্টিং লিখে সার্চ দেওয়াতে আমার এখানে কিছু ওয়েবসাইট আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, যে এখানে স্পন্সর অ্যাড লেখা আছে। ঠিক আছে, যেইগুলোতে যেগুলো সার্চ দিয়ে আমরা আহ, এই ধরনের স্পন্সর দেখতে পাবো, স্পন্সর অ্যাড বা স্পন্সর, এই ধরনের ওয়েবসাইটকে বা এই ধরনের সাইটকে স্পন্সর অ্যাড বলা হয় বা গুগল অ্যাডস বলা হয়। ঠিক আছে, গুগল অ্যাডস, এটাকেই গুগল অ্যাডস আর কি বলা হয়। ঠিক আছে, আর আমরা এইখানে যে ওয়েবসাইট গুলো দেখতে পাচ্ছি এইগুলো সাধারণ। আপনার যদি একটা ওয়েবসাইট থাকে, সো আপনি মার্কেটিং করতে পারবেন। ঠিক আছে, এইটাকে বলা হয় প্রি মার্কেটিং, আপনি সবার প্রথমে আসতে পারবেন আপনার যদি একটা ওয়েবসাইট থাকে। ঠিক আছে, সব যাদের বিজনেস আছে সবারই ইচ্ছা যে আমি গুগলে মার্কেটিং করব। সো আপনার ওয়েবসাইট থাকলে ফ্রিলি আপনি মার্কেটিং করতে পারবেন। আর এইখানে যে এই যে ওয়েব হোস্টিং লিখে সার্চ দিলে আমার এখানে যে স্পন্সর লেখা দেখাচ্ছে, সো এটাকে বলা হয় গুগল অ্যাডস ক্যাম্পেইন বা স্পন্সর অ্যাড, এইগুলো আর কি বলা হয়। ঠিক আছে, সো এই গুগল অ্যাডস সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে সার্চ অ্যাড আর একটা হচ্ছে ডিসপ্লে অ্যাড। সো এটা, এই যে আমরা যে কোনো একটা কিওয়ার্ড লিখে যে সার্চ দিলাম, ঠিক আছে, যে ওয়েব হোস্টিং লিখে এইখানে যে স্পন্সর লেখাটা দেখালো, এটাকে বলা হয় সার্চ অ্যাড। ঠিক আছে, সার্চ অ্যাড হচ্ছে শুধু টেক্সট আকারে হয়, সার্চ অ্যাড টেক্সট আকারে হয়।
আর ডিসপ্লে অ্যাড এর ক্ষেত্রে আমি যদি আপনাদের একটা স্যাম্পল বা ডেমো দেখাই। প্রথম আলো, প্রথম আলো এই যে প্রথম আলোতে এসে আমরা আমরা এখানে যা দেখতে পাচ্ছি, এই যে এইখানে আমরা কিন্তু একটা ব্যানার দেখতে পাচ্ছি বা একটা ইমেজ দেখতে পাচ্ছি। ঠিক আছে, এরপরে আমি যখন মাউস হোভার করতেছি তখন এখানে লেখা দেখাচ্ছে গুগল দ্বারা বিজ্ঞাপন। এটাকে বলা হয়, এটা হচ্ছে স্পন্সর অ্যাড বা গুগল অ্যাডস। সো এইটা কিসের আন্ডারে পড়ে? এইটা পরে হচ্ছে গুগল ডিসপ্লে অ্যাড। ঠিক আছে, এটাকে বলা হয় গুগল ডিসপ্লে অ্যাড। এই যে এইখানে যে অ্যাড গুলা দেখতে পাচ্ছে, যে চারকোনা যে অ্যাড, ঠিক আছে, এটা হচ্ছে গুগল ডিসপ্লে অ্যাড। এই যে নিচে এইখানেও যে অ্যাডটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ডিসপ্লে অ্যাড। ঠিক আছে, আরো যদি আমরা দেখি, এই যে এটাও হচ্ছে ডিসপ্লে অ্যাড। এবার আমি যদি ইউটিউবে যাই, আহ আচ্ছা, মনে করেন এই যে এইখানে, এই যে এইখানে যে অ্যাডটি আপনারা দেখতে পাচ্ছেন বা যে অ্যাডটি আমাদের আসলো, ঠিক আছে, এটাও হচ্ছে ডিসপ্লে অ্যাড। ঠিক আছে, ডিসপ্লে অ্যাড আপনাদের টেক্সট আকারেও আসতে পারে, আবার ভিডিও আকারেও হইতে পারে। ঠিক আছে, ডিসপ্লে অ্যাডও আহ দুই ধরনের বা তিন ধরনের হয়ে থাকে। তাইলে ফটো আকারেও হইতে পারে, আবার ভিডিও হইতে পারে, তারপরে গিভ, জিআই, জিআইএফ, মানে জিআইএফ, জিআইএফ, সরি, জিআইএফ। আর ইমেজ যদি দেখি, এই যে কার্টুন বা অ্যানিমেশন রিলেটেড যে আহ, যে ফটো বা ব্যানার গুলো আমরা দেখি, এই যে নড়াচড়া করতেছে। ঠিক আছে, এই এই ধরনের ইমেজ বা এই ধরনের গিফট দিয়েও আর কি ডিসপ্লে অ্যাড দেওয়া যায়। ঠিক আছে, পরবর্তী ক্লাসে আমরা এই জিনিসগুলো কিভাবে করতে হয় স্টেপ বাই স্টেপ সবকিছু আমরা দেখবো এবং জানবো। ঠিক আছে, তাহলে আহ গুগল অ্যাডস কত প্রকার একজন বলেন তো? দুই প্রকার, কি কি? সার্চ অ্যাড আর ডিসপ্লে। ওকে, গুড। তাহলে সার্চ অ্যাড কাকে বলে? সার্চ ইঞ্জিনের মাধ্যমে যে বিজ্ঞাপন অথবা ট্যাক্স আকারে যে বিজ্ঞাপন দেওয়া হয় এটাকে সার্চ অ্যাড বলে। ওকে, আর ডিসপ্লে অ্যাড? ভিডিও অথবা ছবি অথবা আপনার অ্যানিমেশন জাতীয় কোনো কার্টুন অথবা ছবি দিয়ে দ্বারা যে বিজ্ঞাপন দেওয়া হয় এটাকে আপনার ডিসপ্লে অ্যাড বলে। ওকে, সো ভেরি গুড, আপনি পারছেন। সো আরেকটা বিষয়, এই যে গুগল অ্যাডস অনেক প্রকারের হইতে পারে, অনেক প্ল্যাটফর্মে গুগল অ্যাডস দেওয়া যায়। সো আমরা সাধারণত কি দেখলাম, যে গুগল অ্যাডস, গুগল অ্যাডস এর জন্য আমরা এই যে সার্চ অ্যাড আর একটা হচ্ছে ডিসপ্লে অ্যাড। সো সার্চ অ্যাডে আমরা যখন কোনো একটা কিওয়ার্ড লিখে বা কোনো বিষয় জানতে যাচ্ছি বা কোনো ই কমার্স প্রোডাক্ট হোক, ওই প্রোডাক্টটা লিখে যখন আমরা সার্চ দিই তখন যে স্পন্সর আকারে যে অ্যাডটা আমাদের সামনে আসে,
এটাই হচ্ছে গুগল অ্যাডস। তো ওই গুগল অ্যাডস এর ভিতরে মানে স্পন্সর লেখা থাকলে, গুগলে যদি স্পন্সর লেখা থাকে, ওটাই হচ্ছে গুগল অ্যাডস। ঠিক আছে? ওই ওই গুগল অ্যাডস এর ভিতরে অ্যাডস দুই প্রকার, একটা ডিসপ্লে অ্যাড এবং সার্চ অ্যাড। এই সার্চ অ্যাড বা ডিসপ্লে অ্যাড আমরা অনেক ভাবে দিতে পারি। ঠিক আছে? এক হচ্ছে ইউটিউবের থ্রুতে, অথবা এই ধরনের ওয়েবসাইট, ইউটিউবে যে অ্যাড গুলো আমরা দেখতে পারি ওইগুলাকে বলা হয় সাধারণত ডিসপ্লে অ্যাড। ইভেন আপনারা সবাই জিমেইল ইউজ করেন, ঠিক আছে? ওই জিমেইলের মধ্যেও আমরা বিভিন্ন টাইপের অ্যাড দেখতে পাই। এই যে প্রমোশন অপশনে যাওয়ার পরে, এই যে এই যে এইখানে আমার একটা ইয়ে আসছে, অ্যাড শো করতেছে। ঠিক আছে? বিকাম এ ডিজিটাল মার্কেটার। সো এই যে একটা, এটাও হচ্ছে গুগল অ্যাডস। ঠিক আছে? এই যে এইখানে অ্যাড থেকে সার্চ দিছে, এটাও গুগল অ্যাড। আবার গুগলের গুগল একটা বড় একটা বিজনেস, বড় একটা কোম্পানি। ঠিক আছে? এই বড় কোম্পানি, তাদের মাল্টিপল মাল্টিপল অপশন আছে। যেমন গুগল সার্চ ইঞ্জিন, গুগল জিমেল। ঠিক আছে? গুগল জিমেল, তারপরে আপনার যে গুগল প্লে স্টোর আছে, ঠিক আছে, ওইখানেও অ্যাড দেওয়া যায়, স্পন্সর করা যায়। ইভেন যখন আপনারা প্লে স্টোর থেকে কোনো অ্যাপস আর কি আমার অ্যাপস ইনস্টল করেন, ঠিক আছে, ওই ইনস্টল করার সময় বা ওই অ্যাপস যখন আপনারা ডাটা দিয়ে ইউজ করেন বা ওয়াইফাই দিয়ে ইউজ করেন, তখন ওই ইউজ করার সময় ওই অ্যাপস ব্যবহার করতে করতে বিভিন্ন ধরনের আপনারা অ্যাড দেখতে পান। ঠিক আছে? ওই অ্যাড গুলোও গুগল অ্যাডস। ঠিক আছে? সো তাইলে কি এইগুলো কি বুঝতে পারছেন যে গুগল কি, গুগলকে সার্চ ইঞ্জিন বলা হয় কেন, গুগল অ্যাডস কি, গুগল অ্যাডস কত প্রকার, গুগল সার্চ অ্যাড কি, গুগল ডিসপ্লে অ্যাড কি? এটা কি বুঝতে পারছেন? ক্লিয়ার এতটুকু? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে। এখন আমরা দেখি কিওয়ার্ড কি। আহ ছোটবেলায় যখন আপনারা পড়াশোনা করছেন না, যে মনের ভাব প্রকাশ, ভাষা পড়ছেন না, মনের ভাব প্রকাশ করার জন্য আমরা যা যাই প্রকাশ করি, ঠিক আছে, ওটাই ভাষা, এরকম পড়ছেন না? সো আমরা গুগলের কাছে যখন আমাদের মনের ভাবটা প্রকাশ করি, এই যে টাইপিং করে, এটাকেই আর কি কিওয়ার্ড বলে। ঠিক আছে? টি শার্ট, এখানে যদি আমি লিখি আহ সে কথার কথা, বেস্ট কার ইন ইউএসএ। ঠিক আছে? সো এই যে বেস্ট কার ইন ইউএসএ, আমি আহ এইখানে গুগলকে বোঝাতে যাচ্ছি যে ইউএসএ ভালো কার কি আছে, ভালো আহ গাড়ি কোম্পানি কি আছে, তখন কিন্তু গুগল কিন্তু আমাকে দেখাই দিছে যে এইগুলা 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 সবকিছু আর কি ইউএস এর কার এবং জনপ্রিয় কার। ঠিক আছে? তুমি এইগুলা দেখতে পারো, তোমার পছন্দ মতো কার এখান থেকে তুমি পারচেস করতে পারো। বিষয়টা হচ্ছে এইরকম। ঠিক আছে? আপনি যত সুন্দর করে আহ গুগলের কাছে আর কি লিখবেন বা এক্সপ্রেস করবেন, সেটাই হচ্ছে কিওয়ার্ড। বুঝা গেছে? বুঝতে পারছেন যে কিওয়ার্ডটা কি? আচ্ছা, এখন রিচ কি আর ইমপ্রেশন কি? রিচ বলতে সাধারণত বোঝাই এই যে আমি বেস্ট কার ইন ইউএসএ, ঠিক আছে, এই যে কিওয়ার্ডটা লিখে যে সার্চ দিলাম, তখন তখন এই যে ওয়েবসাইট গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে, এই যে এখানে ওয়েবসাইট, এখানে যতগুলা ওয়েবসাইট আমরা এখানে দেখতে পাচ্ছি, সবাই একটা একটা করে ইমপ্রেশন পাইছে। ঠিক আছে? এই যে আমি সার্চ দিলাম, সবাই একটা করে ইমপ্রেশন পাইছে। তখন
আমি যদি আরেকটা ট্যাবে যদি যাই, আরেকটা ট্যাবে যদি যাই, এই যে এই যে বেস্ট কার ইন ইউএসএ, এইগুলো আমি সার্চ দিছি কয়বার, একবার, দুইবার, তিনবার, চারবার। সো এইখানে 4বার ইমপ্রেশন পাইছে, কিন্তু আমি দেখছি কিন্তু একবার। এই 4বার করে যে আমি সার্চ দিলাম গুগলে, এখানে যতগুলা ওয়েবসাইট আছে সব প্রত্যেকটা ওয়েবসাইটই একটা করে ইমপ্রেশন পাইছে। ঠিক আছে, সবাই একটা করে ইমপ্রেশন পাইছে। যখন আমি এর ভিতরে ঢুকবো বা এই ইউআরএলটা বা এই এই অ্যাডটা দেখবো, তখন এইটাই আর কি একটা রিচ, মানে কতগুলা মানুষের কাছে আমার এই অ্যাডটা আর কি পৌঁছাইছে। বুঝছেন? বুঝছেন কি বোঝেন নাই? ভাইয়া ইমপ্রেশনটা বুঝছি। আবার বোঝান, রিস্কটা বুঝতে পারছি। আচ্ছা, ভাইয়া দাঁড়ান। মূলত একটা জিমেল দিয়ে আপনার ওই যতবার দেখবো ততবার ইমপ্রেশন পাবো, আর একবার শুধু রিচ পাবো না। দাঁড়ান, আর একটু ডিপলি বুঝাই। এই যে এই একটা ফটো, ঠিক আছে, এই যে এই একটা ফটো, ঠিক আছে, এই ফটোর এইখানে পোস্ট রিচ বলে একটা অপশন আছে। ঠিক আছে, এখানে রিচ কয়টা? 813টা। তার মানে এই 813 জন মানুষের কাছে আর কি গেছে। ঠিক আছে, আমার এই পোস্টটা 813 জন মানুষের কাছে আর কি, সবার প্রত্যেকের প্রোফাইলে আর কি আহ, গেছে, এবং তারাই আমার এই পোস্টটা দেখছে। ঠিক আছে, আর এইখানে আছে 813। ঠিক আছে, একটা মানুষ 813 বার দেখতে পারে, কিন্তু রিচ হবে একবারই। এইখানে যদি একটু দেখি, এই যে এইখানে দেখেন যে এই পোস্টটা রিচ হয়েছে 5680। ঠিক আছে, কিন্তু ইমপ্রেশন কিন্তু তার চাইতে বেশি। ইমপ্রেশন হচ্ছে 5727টা। তার মানে একটা মানুষের প্রোফাইলে একটা মানুষের প্রোফাইলে আহ 2-3 বার সে দেখতে পারে, কিন্তু রিচ হবে একবার। কিন্তু ইমপ্রেশন সে যতবার দেখবে ততবারই এই পোস্টটাতে কাউন্ট হবে। তার মানে একটা জিমেলের আন্ডারে আপনি গুগলে যতবারই সার্চ দেন না কেন, মানে যে কোনো কিওয়ার্ড নিয়ে, আপনার টার্গেটেড কিওয়ার্ড নিয়ে আপনি যতবারই পোস্টটা দেখেন, ঠিক আছে, ওই ততবার ইমপ্রেশন কাউন্ট হবে, কিন্তু দেখতে পারবেন আপনি একবার। বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে। তো গুগলের এটা সিস্টেম বা অন্যান্য যে সকল সোশ্যাল মিডিয়া আছে, এরকম ট্র্যাকিং করার জন্য এই আমি কতবার দেখছি, আমার এই পোস্টটা কতজনের কাছে আহ পৌঁছাইছে, এবং সে ক্লিক কয়তবার করছে, কোন কোন ওয়েবসাইটে ভিজিট করছে, বা এভরিথিং সব ডিটেলস জানানোর জন্য এই ধরনের টুলস ওদের কাছে আছে। আমরা এইভাবে দেখতে পাবো এবং সকল কিছু স্টেপ বাই স্টেপ জানতে পারবো এইরকম। ঠিক আছে, তো রিচটাও বুঝতে পারছেন, ইমপ্রেশনটাও বুঝতে পারছেন। ঠিক আছে, সো এবার আমরা দেখি যে গুগল অ্যাড দিতে কি কি লাগে। ঠিক আছে, সো গুগলে তো ফ্রি মার্কেটিংও করা যায়, আবার পেইড মার্কেটিংও করা যায়। ঠিক আছে, সো ফ্রি মার্কেটিং এর থেকে আমরা পেইড মার্কেটিং কেন করব? ঠিক আছে, পেইড মার্কেটিং এই কারণে করব, পেইড মার্কেটিংটা অনেক জনপ্রিয় আপনার বিজনেসটা গ্রো করার জন্য। পেইড মার্কেটিং অনেক ক্লায়েন্ট আছে, বা আমরা যারা বিজনেস করি, ঠিক আছে, সবাই গুগলে মার্কেটিং করে, এবং তাদের বিজনেস গ্রো করতে অনেক বেশি বেশি লিড বা বেশি বেশি সেলস পাওয়ার জন্য গুগল অ্যাডসটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। ঠিক আছে, বিজনেসটা খুব দ্রুত আর কি গ্রো হয়।
ঠিক আছে? তো আপনার যদি একটা ওয়েবসাইট থাকে, তো ইজিলি আপনি গুগলে মার্কেটিং করতে পারবেন, গুগল অ্যাডস করতে পারবেন, ফ্রিতেও করতে পারবেন, আবার পেইড ভাবেও করতে পারবেন। আর যখন আপনি গুগলকে টাকা দিবেন, ঠিক আছে, গুগল অ্যাডস ক্যাম্পেইন করবেন, তখন গুগল আপনাকে 7 থেকে 8টা প্ল্যাটফর্মে আপনার এই সার্ভিস সম্পর্কে ডিসক্রাইব করবে, মানুষকে আপনার প্রোডাক্ট কেনার জন্য প্রতিশ্রুতি করবে। ঠিক আছে, অনেক জায়গায় আপনার এই প্রোডাক্ট সম্পর্কে আর কি বলবে যে তুমি কেনো। ঠিক আছে, এমন ভাবে গুগলকে গুগল অপটিমাইজ করে আর কি একটা আর কি ক্রিয়েট করবে। ঠিক আছে, সো ফেসবুক অ্যাডস এর মতো গুগল অ্যাডস এরও মার্কেটে অনেক ডিমান্ড আছে। গুগল অ্যাডস করতে গেলে জাস্ট শুধু আপনার গুগল অ্যাড অ্যাকাউন্ট এটা থাকলেই হবে। ঠিক আছে, গুগল অ্যাড অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হবে এবং প্রপার ওয়েতে, সেটা আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে দেখাবো। ঠিক আছে, আর ক্লায়েন্টের কাছ থেকে যে জিনিসগুলো আর কি দরকার, ঠিক আছে, কার্ড, অবশ্যই কার্ড এবং পেমেন্ট মেথড এটা থাকতে হবে ক্লায়েন্টের। ঠিক আছে, আর ওয়েবসাইট। আর যারা যে সকল ক্লায়েন্ট গুগল অ্যাডস দিতে আসবে, তাদের প্রত্যেকেরই এই কার্ড বা পেমেন্ট মেথড থাকবে এবং এই ওয়েবসাইটটা থাকবে। ঠিক আছে, ওয়েবসাইট ছাড়া গুগল অ্যাডস হয় না। বোঝা গেছে? আপনার শুধু গুগল অ্যাড অ্যাকাউন্ট থাকলেই হবে, অথবা আহ, কোনো ক্লায়েন্টের যদি এই গুগল অ্যাডস অ্যাকাউন্ট না থাকে, আপনি ক্রিয়েট করে দিতে পারবেন। বোঝা গেছে? আর আর একটা বিষয়, সেটা হচ্ছে যে আহ, গুগলের গুগল অ্যাডস এর অনেক নাম আছে। ঠিক আছে, সেটা হলো গুগল অ্যাডস, গুগল অ্যাডওয়ার্ডস, গুগল অ্যাডস ক্যাম্পেইন, গুগল অ্যাডওয়ার্ডস ক্যাম্পেইন, গুগল মার্কেটিং। এই সকল বিষয় বা এই যে সকল নাম, এটা সবকিছুই এক, সেম। এই যে গুগল অ্যাডস, যেটাই গুগল অ্যাডস সেটাই হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডস, গুগল অ্যাডস ক্যাম্পেইন, গুগল অ্যাডসি, আবার গুগল অ্যাডওয়ার্ডস ক্যাম্পেইন, গুগল মার্কেটিং, এটাও আর কি গুগল অ্যাডস এর ভিতরে পড়ে। আর এটাকেই, এই ফুল প্রসেসটা, এটাকে সার্চ ইঞ্জিন মার্কেটিং বলা হয়, এসইএম মার্কেটিং। কারণ গুগলটা হচ্ছে একটা সার্চ ইঞ্জিন, এই কারণে গুগল অ্যাডস কে গুগল সার্চ ইঞ্জিন মার্কেটিং বলে। বুঝতে পারছেন? আচ্ছা, এবার আমরা দেখব যে এই গুগল অ্যাড শেখার পরে মার্কেট প্লেসে কি রকম কাজ আছে এবং এই গুগল অ্যাডস এর ডিমান্ডটা কেমন। সো আমি ফাইবারে চলে যাই। ফাইবারে যে যদি একটু দেখি, fiverr.com, গুগল অ্যাডস, অ্যাডস। আচ্ছা, গুগল অ্যাডস লিখে সার্চ দেওয়ার পরে এইখানেও আমরা দেখতে পাচ্ছি যে 17,000 প্লাস মতো সেলার আর কি আছে, এখানে তাদের গিগ আছে। তো গুগল অ্যাডস এর মার্কেট প্লেসে হিউজ ডিমান্ড। ঠিক আছে, এবং গুগল অ্যাডস এর প্রজেক্ট গুলাও অনেক বড় বড় হয়। আপনি এই গুগল অ্যাডসটা যদি প্রপার ওয়েতে শিখতে পারেন, ঠিক আছে, এই গুগল অ্যাডসটা যদি ভালো শিখতে পারেন এবং এটা যদি আহ, আপনার ক্লায়েন্টের বিজনেসটা যদি গ্রো করতে হেল্প করতে পারেন, সো একটা ক্লায়েন্টের কাছ থেকে মাল্টিপল অনেক অর্ডার পাওয়া যায়। আমি পার্সোনালি গুগল অ্যাডস এবং ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করি। সো আমার অনেক রিপিটেড ক্লায়েন্ট আসে। ঠিক আছে, আমি বেশিরভাগ ড্রপ শিপিং রিলেটেড কাজ করে থাকি ক্লায়েন্টের কাছ থেকে। ঠিক আছে, ওইসব ক্লায়েন্টরা ড্রপ শিপিং বিজনেস যেহেতু, সো 4 থেকে 5 মাস, ম্যাক্সিমাম 6 মাস মতো ওরা স্টে করে। আমি যখন কাজ করি তখন ওই ওয়েবসাইট গুলাও আমি তৈরি করি, আবার আমি আমার ক্লায়েন্টদেরকে অফার করি যে তুমি গুগল অ্যাডস এর সার্ভিস নিতে পারো, অথবা ফেসবুক অ্যাডস এর সার্ভিস নিতে পারো।
স্টেপ বাই স্টেপ এই ধরনের কাজ আর কি করে থাকি। সো আমি যদি যে কোনো একটা প্রোফাইলে চলে যাই, যদি দেখি যে সে কি ধরনের সার্ভিস দিচ্ছে এবং কিভাবে কি করতেছে। সো এইখানে সে যে কি টাইটেলটা দিছে, আই উইল ক্রিয়েট ইউর গুগল অ্যাডস ক্যাম্পেইন অ্যামেজিং ভ্যালু। ঠিক আছে, সে গুগল অ্যাডস করবে, তার অ্যামেজিং ভ্যালুর সাথে বা ভ্যালু অ্যাড করে সে কাজগুলো করে থাকে এমন কিছু সে বোঝাতে যাচ্ছে। ঠিক আছে, তো তার বেসিক প্যাকেজ $95 থেকে শুরু, স্ট্যান্ডার্ড 180, প্রিমিয়াম 230। ঠিক আছে, সে কিওয়ার্ড রিসার্চ, 4x অ্যাড কপি, 4x অ্যাড এক্সটেনশন, রিভিউ, সপ্তাহ 30 দিন সে ম্যানেজমেন্ট করবে। ঠিক আছে, এসব এভরিথিং ডিটেলসে আমরা ক্লাসে আর কি শিখবো। এই যে, এইখানে এই এই নিশ নিয়ে কাজ করে অনেক টপ রেট সেলার আছে। ঠিক আছে, এই যে একজনের বেসিক প্যাকেজ শুরু $150 থেকে, স্ট্যান্ডার্ড 290, প্রিমিয়াম 390। ঠিক আছে, এইভাবে কাজ করে। আর একটা যদি দেখি, যে একটা লেভেল 2 বাংলাদেশি সেলার, তার বেসিক প্যাকেজ 95, স্ট্যান্ডার্ড 335, প্রিমিয়াম আবার 670। সেট আপ, সে শুধু সেট আপ করবে, অন মান্থ ম্যানেজমেন্ট করবে, বেসিক প্যাকেজ অ্যানালাইটিক্স, আচ্ছা, জিটিএম কনভার্সন ট্র্যাকিং অন মান্থ। আপনারা কি গুগল অ্যানালাইটিক্স সম্পর্কে মানে এই ধরনের নাম শুনছেন? গুগল অ্যানালাইটিক্স, গুগল ট্যাগ ম্যানেজার? হ্যাঁ, শুনছি, তবে আইডিয়া নাই। আচ্ছা, সো এটা এইগুলা আপনাদেরকে আর কি দেখানো হবে। ঠিক আছে, এই গুগল অ্যাড শেষ করানোর পরে এইগুলো আর কি, এইখানে যে লিখছে গুগল অ্যানালিটিক, ডিটিএম, এইগুলো হচ্ছে অনেক এক্সপার্ট লেভেলের জিনিস। ঠিক আছে, অনেক হাইলি ভ্যালু। এই এই জন্য তার বেসিক প্যাক, তার প্রিমিয়াম প্যাকেজটা এত বেশি। ঠিক আছে, সে সব কাজগুলো করবে বিধায় একসাথে আর কি চার্জ করে। ঠিক আছে, কাজগুলা আহামরি কঠিন না, আর শুধু টেকনিক্যালি কাজ। ঠিক আছে, কিন্তু ভ্যালু অনেক কাজের। আপনারা যেসব জিনিসগুলা শিখতেছেন এইগুলা প্রথম প্রথম অনেক কঠিন মনে হইতে পারে। ঠিক আছে, যেহেতু আপনারা নতুন, কিন্তু আস্তে আস্তে যখন কাজ করবেন তখন 1-1.5 ঘন্টার ভিতরে বা 2 ঘন্টার মধ্যে আপনাদের সকল কাজ কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আপনাদের এই কাজগুলোর ডিমান্ড অনেক বেশি মার্কেট প্লেসে। ঠিক আছে, সো আরো একটা প্রোফাইল যদি আমরা একটু দেখি যে অন্যরা কিভাবে কি সেল করতেছে। আহ ভাইয়া, গুগল অ্যাডসটা কি আপনার বাংলাদেশে ডিমান্ড কিরকম? গুগল অ্যাডস এর বাংলাদেশের ডিমান্ডও ভালো। অনেক বড় বড় কোম্পানি আছে গুগল অ্যাডস রান করে, বর্তমানে সবকিছুই বাড়তেছে। এই যে গুগল অ্যাডস যখন আমরা ইন ফিউচার করব, গুগল অ্যাডস এর ওভারভিউ এবং তার ড্যাশবোর্ড কেমন, এইগুলা মানে এইরকম টাইপের। ঠিক আছে, আমি এখান থেকে দেখাচ্ছি। ঠিক আছে, এখান থেকে দেখতে পারেন এইগুলা। এই যে সে লাস্ট একটা কাজ করছে, তার ক্লিক হচ্ছে 25.5 মিলিয়ন। ঠিক আছে, ইমপ্রেশন 2.07 বিলিয়ন, কনভার্সন পাইছে 1.06 মিলিয়ন, কস্টও অনেক। ঠিক আছে, সে স্পেন্ডও করছে অনেক, এত স্পেন্ড করছে বিধায় তার এই রেভিনিউ এবং কনভার্সন এত বেশি। ঠিক আছে, আর সব থেকে মজার বিষয় হলো যে গুগল অ্যাডস এর
আপনারা যদি গুগল অ্যাডস নিয়ে কাজ করেন, ঠিক আছে, গুগল অ্যাডস এর ক্লায়েন্ট গুলো অনেক বড় বড় হয়, ঠিক আছে, জায়ান্ট ক্লায়েন্ট হয়, অনেক এজেন্সি ক্লায়েন্ট আপনারা পাবেন, ঠিক আছে। তারা ইভেন গুগল অ্যাডস এ বাজেটও অনেক বেশি ক্লায়েন্টের। ক্লায়েন্টের কাছ থেকে আপনারা বাজেট নিতেও পারবেন, আবার অ্যাড স্পেন্ড করার ক্ষেত্রেও বাজেটটাও বেশি থাকে। আর অ্যাডস ক্যাম্পেইন রিলেটেড কাজে যদি বাজেট বেশি না থাকে, তাইলে আর কি সেলস পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, ঠিক আছে। আপনি যদি ক্লায়েন্টকে বোঝাইতে পারেন, সো এটা ইজিলি আপনারা যে কোনো থ্রুতে সেলস আনা সম্ভব, ঠিক আছে। সেলস কিভাবে আনতে হবে, কোন স্ট্র্যাটেজিতে, আমি ক্লাসে সবকিছু স্টেপ বাই স্টেপ দেখাই দিব, ঠিক আছে। সো বেসিক্যালি গুগল অ্যাডস এবং ফাইবার মোটামুটি একটু ধারণা দিলাম। সো আজকে এই গুগল অ্যাডস রিলেটেড আর কোনো কি কোশ্চেন আছে, বা কোনো জায়গায় বুঝতে কি অসুবিধা হয়েছে আপনাদের? না ভাই, ঠিক আছে, বুঝছি। ওকে, তো নেক্সট ক্লাসে গুগল অ্যাডস অ্যাকাউন্ট কিভাবে করতে হয় এইগুলো আমি আপনাদের স্টেপ বাই স্টেপ সবকিছু দেখাবো। সো আজকের ক্লাস এই পর্যন্তই।